আমরা এখন রিটার্ন পথে গন্ডার থেকে স্টার্ট করে রাশি ভিলেজের দিকে যাচ্ছি। অপরূপ দৃশ্য, কোনো তুলনা হবে না। মদমহেশ্বর গল্পের এটি শেষ পর্ব। এর আগের পর্বে আপনারা দেখেছেন আমরা কাচনিধার এবং বুড়া মদমহেশ্বর করে নিচে গন্ডার ভিলেজ অবধি এসে রমেশ পানোয়ারজির বাড়িতে রাত কাটিয়েছি। আর আজ আমরা যাব দেউরিয়াতাল। মদমহেশ্বরের সমস্ত খরচ আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তাহলে আজকের গল্প শুরু করা যাক। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ফেরার পথে রানসি গ্রামের দিকে শুরু করেছি গুন্ডার থেকে হাঁটা। মোটামুটি আমরা টার্গেট নিচ্ছি 2 ঘন্টার মধ্যে রানসি গ্রামে পৌঁছে যাব। আমরা 7টা নাগাদ গন্ডার থেকে হাঁটা শুরু করলাম। এত সুন্দর পথের শোভা মনোমুগ্ধ করে দিল। চারিদিক সবুজে সবুজ, ঝর্ণা, পাহাড়, বাঁধানো সরু রাস্তা, মুগ্ধ হয়ে গেল। রাশি ভিলেজে উঠতে প্রচুর চড়াই ভাঙতে হলো। আমরা আসার পথে উপর থেকে একটা পাথরের টুকরো নিচে এসে পড়লো। সেই পাথরের টুকরোটাকে আমাদের পোর্টার সরানোর জন্য ব্যবস্থা নিচ্ছেন। হেল্প করে দিচ্ছি, নিরাশে প্রচুর ওয়েট। এই দূরে যে ঘরটা দেখতে পাচ্ছেন ওইখানে আমাদের গন্তব্য। আমরা চলেছি এখন ল্যান্ডস্লাইড জোন, তার পাশ দিয়ে আমাদের পথ। পুরো বিস্তৃত চড়াই ল্যান্ডস্লাইড দেখুন, নিচে পর্যন্ত মধুগঙ্গা পর্যন্ত বেয়ে চলেছে। নদীর সাথে ল্যান্ডস্লাইড। আমাদের যাত্রাপথ এখানেই সমাপ্ত। এইবারে আমাদের হাঁটা পথ শেষ, গাড়িতে করে যাওয়ার পালা। আমাদের গাড়ি এসে গেছে, ওই যে বোলেরো। আগেই বলেছি আমাদের রিজার্ভ গাড়ি করা ছিল। গাড়ি করে আমরা প্রথমে উকিমঠে গেলাম, তারপর ওইখান থেকে সারিগ্রাম। উকিমঠে পৌঁছে হোটেলে আমরা ফ্রেশ হয়ে স্যাক রেখে গাড়ি নিয়ে সোজা সারি ভিলেজ। তারপর ট্রেক স্টার্ট করলাম 3-4 কিলোমিটারের পথ। আমরা এখন দেউরিয়াতালে বিশ্রাম নিচ্ছি। সুন্দর পরিবেশ, চারদিক দেখুন তাল। এখন অফ সিজন, সাধারণত কেউ আসে না এই সময়, সেই জন্য আপনারা আশেপাশে এত খালি দেখতে পাচ্ছেন। আদারওয়াইজ জায়গাটা খুবই ভালো। এখন আমরা এসেছি দেউরিয়াতালে।
এটা হচ্ছে দেউরিয়াতাল, সারিগ্রাম থেকে শুরু হয় ট্রেকটা। 3 কিলোমিটার। দেউরিয়া তাল হল ভারতের উত্তরাখণ্ডের একটি 8000 ফুট উচ্চতায় অবস্থিত হ্রদ, যেখান থেকে চৌখাম্বা শৃঙ্গ দারুণভাবে দেখা যায় এবং এই তালে তার প্রতিফলনের ছবির জন্য বিখ্যাত। নতুনদের জন্য খুব সহজ ট্রেক, মাত্র 3 কিলোমিটার সারি ভিলেজ থেকে। যারা চোপতা এসে তুঙ্গেনাথ করবেন তারা সাথে এটাও করে নিতে পারেন। এরপর আসি খরচে। এই পুরো ট্রেকটি করতে পার হেড আমাদের খরচ হয়েছিল 10,800 টাকা করে, হাওড়া টু হাওড়া। যেহেতু আমরা গ্রুপ ট্রেক করে থাকি তাই খরচ আমাদের 9 দিনের এই প্রকার ছিল। ট্রেন আমাদের থার্ড এসিতে 1800 টাকা করে, আপ ডাউনে লেগেছিল 3600 টাকা। গাড়ি আমরা যেটা ভাড়া করেছিলাম সেটা টোটাল আমাদের 17,000 টাকা লেগেছিল, পার হেড 2800 টাকা। যে রুমগুলোতে আমরা থেকেছিলাম 10,400 টাকার টোটাল আমাদের রুম রেন্ট লেগেছিল, পার হেড আমাদের 1733 টাকা করে লেগেছিল। যেহেতু আমরা 6 জন গেছিলাম ডিভাইড করে নিয়েছিলাম, এবং খাওয়ার খরচা আমাদের প্রায় 14,200 টাকা মতো লেগেছিল। এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের পার হেড 10,800 টাকা করে জনপ্রতি পড়েছে। जाके बता दूं तुमको होटल में जाके पूरा नदी का ऊपर से मैं हरिद्वार नदी के ऊपर की गाड़ी है जाके तुमको बता मिल जाएगा, वो इजीली मिल जाएगा। मेरा फोन में ही आया था, मैं देख मैं बस स्पीड पे बढ़ जाएगी। हाँ हाँ मैं बता रहा हूँ। हाँ कॉम्पेंसेशन आई थी उसको ना मैं बता रहा ওই যে মনে আছে এখান থেকে যাবার সময় সব বুলেট নিয়ে সব দাঁড়িয়ে ছিল, সব লাইট দিয়ে সব বুলেট নিয়ে হিমকুন্ড সাইড যাওয়া, ওরা সব হিমকুন্ড সাইড যাচ্ছে। मजा आ गया। জল ছাড়েনি, জল ছাড়লে কি আর পারবে না, তিন জায়গাটা ছাড়ে না।
প্রত্যেকটা পাখি কিছু দেখা গেল না। একটা দুটো দেখেছি। হ্যাঁ ওই কালচে ওই ভালো ভালো পাখি কালারের পাখিগুলো দেখা গেল। তো মুনিয়া পাখির মতন কিছু দেখা গেছে। আরে সীমা রাম। बायां तरफ रास्ता है बायां। এই বাঁদিকের ক্যানেলের ওপারটা যে অঞ্চলটি দেখা যাচ্ছে এটা হলো রাজাজি ন্যাশনাল পার্ক। এটা বিখ্যাত মূলত টাইগার রিজার্ভ, এশিয়ান এলিফ্যান্ট, সাম্বার ডিয়ার, ওয়াইল্ড বোয়ার্স, স্লথ বিয়ার্স এবং 300 প্রজাতির পাখির জন্য। এখানে জিপ সাফারিও হয়ে থাকে। বেস্ট সময় হলো নভেম্বর থেকে জুন, আবার মিডিল জুন থেকে মিডিল নভেম্বর পর্যন্ত বন্ধ থাকে, কারণ বর্ষাকাল বলে। এখানে এন্ট্রি ফি হচ্ছে 200 টাকা, আর ভেতরে জিপ সাফারি করতে গেলে 3500 থেকে 4000 টাকা। মূলত 6-7 জন মেম্বার নিয়ে থাকে। এখানে চিল্লা জোন হচ্ছে সব থেকে কাছে, মানে হরিদ্বার ঋষিকেশ থেকে। एक बार दिखाया था मैंने बल्कि हाँ उस पर 17 में। हाँ था हिरन था। यहाँ से है वो रास्ता। वीडियो करने देगा बंद कर वीडियो करते देवे।
কিছু থাকার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর খাবার তো জানেন, পুরো উত্তরাখণ্ডে ভেজ চলে। আপনারা চাইলে হরিদ্বার ঋষিকেশ স্কুটি বা বাইক নিয়ে ঘুরতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এর ডিটেলস দিয়ে দেব। হরিদ্বারে স্নান সেরে বিকেলে আরতি দেখে রাত্রে ট্রেন ধরার পালা। পরশু থেকে আবার ব্যস্ত জীবনযাত্রা, কলকাতার জ্যাম আর 10টা 8টা অফিস, কি আর করা যাবে, এরই নাম জীবন। তাই অনেক কাজের ফাঁকে অক্সিজেনের খোঁজে বেরিয়ে পড়ি মাঝে মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো পাহাড়ের গল্পে। নমস্কার।